জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, এই পরিযায়ী শ্রমিক নিয়ে অনেক দিন অনেক কথাই হচ্ছে। এক প্রকার যেন পরিযায়ী শ্রমিক নিয়ে একটা পুতুল নাচের মতো খেলা চলছে। এই পরিযায়ী শ্রমিকের যে জীবনধারা, তাদের ভিন রাজ্যে গিয়ে কর্ম করা, আবার এই রাজ্য থেকে তাদেরকে আহ্বান জানানো তারা ফিরে আসুক, সরকারি সাহায্য বা সরকারি প্রকল্পে তারা নাম নথিভুক্ত করুক। কিন্তু এই মূল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করুন। পরিযায়ী শ্রমিক নিজের রাজ্যে কাজ না থাকলে কর্মহীন মানুষ জীবন জীবিকার তাগিদে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের কর্মসংস্থানে যুক্ত হয়ে পড়ছে। ভারতের সংবিধান অনুসারে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের মানুষজন যে কোনো রাজ্যে গিয়ে কাজ করে তার কর্মসংস্থান অর্জন করতে পারে। এটাই হচ্ছে সংবিধানের দেওয়া প্রদত্ত ক্ষমতা। এটা আমাদেরকে একটা অধিকার দেয়। সেইভাবে এই পশ্চিমবঙ্গ এই কর্মহীন, এই শিল্প নেই, শিল্পহীনতা, যার কারণে বিকল্প কর্মসংস্থানের তাগিদে, রুটি রুজির তাগিদে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কর্মরত অবস্থায় রয়েছেন। কিন্তু মূল প্রশ্ন দর্শক একটা জায়গায়, যে কত লক্ষ রয়েছে। সরকারের পোর্টাল, রাজ্য সরকারের পোর্টাল অনুসারে 22 লাখ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছেন। কিন্তু করোনার সময়, যখন করোনা কাল, কোভিড-19, তখন আমরা দেখেছিলাম রাজ্য পোর্টালে প্রায় 44 লাখ কর্মহীন বা পরিযায়ী শ্রমিক ফেরত এসেছিলেন বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল। কিন্তু তারা কিভাবে কাজ করেন? তারা ভিন রাজ্যে গিয়ে কোম্পানির আন্ডারে তারা কাজ করেন। বিভিন্ন কোম্পানির আন্ডারে তাদের ডকুমেন্টসপত্র জমা দিয়ে, তাদের আই কার্ড বানিয়ে তারা ওই কোম্পানির কর্মচারী হিসাবে তারা কাজ করেন, কর্মী হিসাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্থানীয় ঠিকাদারদের অন্তর্গত অবস্থায় এই পরিযায়ী শ্রমিকরা কাজ করেন। তাদের দৈনিক বেতন কত? যে টাকায় তারা কাজ করেন, 3 প্রকারের বেতনক্রম আছে। প্রাত্যহিক, মানে প্রতিদিন কাজের পরে তাদের বেতন দেওয়া হয়। কোথাও সপ্তাহে 1 সপ্তাহ কাজ করার পর তাদের পুরো টাকাটাই শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়। তৃতীয়, মাসিক বেতন দেওয়া হয়। এই 3টি উপায় কিন্তু এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন্ন ভিন্ন রাজ্যে, ভিন্ন ভিন্ন রাজ্যে কিন্তু কাজ করে থাকেন। তবে এত কর্মহীন মানুষ ভিন রাজ্যে কাজ করছে কেন? আমাদের এখানে কাজ করে তার জীবিকা নির্বাহের জন্য সুযোগ পেল না। এ ব্যর্থতা কার? SIR, এটা গেল যারা পরিযায়ী শ্রমিক তাদের জীবনযাত্রা কিভাবে হয়, ভিন রাজ্যে গিয়ে তারা কিভাবে কাজ করেন তার একটা প্রতিচ্ছবি এখানে তুলে ধরলাম। কিন্তু এই SIR এ এইবারে দেখুন বিভ্রান্তিটা কিভাবে ছড়ানো হচ্ছে। হঠাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ঘোষণা করা হলো, পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে কাজ করছেন, বিভিন্ন অত্যাচার শিকার, আপনারা ফিরে আসুন। এলেই এখানে রাজ্য সরকারের পোর্টালে অন্তর্ভুক্ত হন। এখানে সমশ্রী প্রকল্প হিসাবে 1 বছরের জন্য পরিযায়ী শ্রমিকদের মাসিক 5,000 টাকা ভাতা দেওয়া হবে। তাতে কতজন শ্রমিক ছাড়া দিয়েছে, কত লক্ষ শ্রমিক ফিরে এসছে কি? গ্রামে গঞ্জে, মফস্বল, সদর শহর, বিভিন্ন জায়গাতে যে শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করে তাদের সংসার জীবিকা নির্বাহ করছেন, তারা কি এই ডাকে সাড়া দিয়ে ফিরে এসছেন? তাদের যে বক্তব্য এসছে যে আমরা এখানে 25 থেকে 30 হাজার, কেউ 20,000 টাকার বেতনে কাজ করছি, কাজ করছি, এখানে আমরা মাসিক উপার্জন করছি। আপনার 5,000-এ কি তাদের পেট ভরবে মনে হচ্ছে? বিকল্প কর্মসংস্থান না তৈরি করে সরকারি ভাতা দিয়ে কোনো পরিযায়ী শ্রমিকের যে চাহিদা, তাদের যে আর্থিক চাহিদা, সেটাকে পূরণ করা সম্ভব? তারা 25,000 টাকা রোজগার করছে, উপার্জন করছে, 30,000 টাকা উপার্জন করছে, তাদেরকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার জন্য বার্তা দেওয়া হচ্ছে আপনারা ফিরে আসুন, সরকারিভাবে 5,000 টাকা দেওয়া হবে 1 বছরের জন্য। তারপরে তারা কি করবে? যে যার প্রতিটি জায়গায় কর্ম ব্যস্ততা বা কর্মের জায়গা ছেড়ে দিয়ে এখানে এসে 5,000 টাকা একজন শ্রমিক, যার 25,000 টাকা মাসিক তার বাড়ির মেনটেন্যান্সের জন্য প্রয়োজন হয়,
5,000টা তার কাছে খুবই নগণ্য, অপ্রয়োজনীয় বলা যায়। কারণ 25,000 টাকা যেখানে তাদের প্রয়োজন, 30,000 টাকা যারা রোজগার করেন, তারা সংসার পরিচালনা করার পরে তাদের আর্থিক সমৃদ্ধির জন্য তারা সঞ্চয় করেন। 5,000 টাকা সেখানে কিছু সংকলন হবে? হবে না। তাই এই পুতুল নাচগুলো বন্ধ করা উচিত পরিযায়ী শ্রমিকদের নিয়ে। কোনো পরিযায়ী শ্রমিক এই বিশ্বাস নিয়ে ফেরত আসেনি বা এসেছে কিনা আমার জানা নেই। আমাদের এলাকাতে নয়, এই গ্রামীণ এলাকা থেকে যারা ভিন রাজ্যে পাড়ি দিয়েছে, জনকেও ফেরত আসে দেখিনি যে সরকারি 5,000 টাকা উৎসাহ দেওয়ার কারণে তারা নাচতে নাচতে বাড়ি ফিরে এসছে যে আহা কি আনন্দ আকাশে বাতাসে, এইরকম করে কাউকে আসতে দেখিনি আমরা। সবাই ওখানে কর্ম দিবসে যুক্ত রয়েছেন, তারা উপার্জন করছেন। এইবারে যে প্রশ্নটা, SIR, নির্বাচন কমিশন সঠিকভাবে স্বচ্ছভাবে ভোটার তালিকা সংশোধনের জন্য, নির্ভুল ভোটার তালিকা প্রকাশের জন্য SIR করছেন। এই SIR এর মাধ্যমে যে সমস্ত প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে প্রবেশ করে, এক্ষেত্রে নন মুসলিমরা কিন্তু ছাড় পাবেন, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যে সকল মুসলিম ব্যক্তিরা ভারতবর্ষে অবৈধভাবে এসে বিভিন্ন উপায়ে নাম বদলে ছদ্মবেশে ভারতবর্ষের নাগরিকের যে কাগজপত্র থাকা উচিত সেগুলো তৈরি করে যারা অবৈধভাবে বসবাস করছেন, তাদের কিন্তু ঠাঁই ভারতবর্ষে হবে না। তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। যখন ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ধরপাকড় চলছে, কেন বল ধরপাকড় হচ্ছে না, রোহিঙ্গা হোক, বাংলাদেশি মানুষজন হোক, বাংলাদেশ থেকে যারা মুসলমানরা এসছেন ভারতবর্ষে এসে বিভিন্ন প্রান্তে কাজ করছেন অবৈধভাবে ডকুমেন্টস বানিয়ে, তাদের ভাষা বাংলা, আমাদেরও যারা আমরা আদিম অধিবাসী ভারতবর্ষের প্রকৃত নাগরিক, আমাদের ভাষাও বাংলা। তাই কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে, যে কিছু হেনস্থার শিকার হতে পারে, কিন্তু লাখ লাখ যে শ্রমিক বাইরে কাজ করছেন, প্রতিটি শ্রমিক কি এই বাংলা ভাষার কারণে হেনস্থার শিকার হচ্ছে? না, কিছু অল্প শতাংশ কিছু, কিন্তু বেশিরভাগ মানুষের প্রকৃত নাগরিকত্বের প্রমাণ থাকার কারণে তারা কিন্তু বহাল তবিয়তে কাজ করছেন। এই পরিযায়ী শ্রমিকদের যে এই পুতুল নাচ, এখানে কাজ নেই, পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে গেল কাজ করতে। কিছু সমস্যা হয়েছে, ফেরত এসো, সরকারি পোর্টালে অন্তর্ভুক্ত হও, সমষ্টির প্রকল্পের নাম ঢোকাও, তোমরা 5,000 করে টাকা পাবে। কিন্তু তার বদলে যদি আমরা কর্মের দিনগুলো তুলে ধরতে পারতাম, যে পশ্চিমবঙ্গে বিকল্প কর্মসংস্থানের জায়গা রয়েছে, তোমাদের ওখানে গিয়ে আর 25,000 টাকা বেতনে চাকরি কাজ করতে হবে না, আমার এখানে রাজ্যে কর্ম দিবস তৈরি হয়েছে, শিল্প ইন্ডাস্ট্রি তো স্থাপন হয়েছে, সেটা কি একদিনে সম্ভব? আমরা জানি পশ্চিমবঙ্গের শিল্প চেহারার কি অবস্থা। সেই চেহারাকে কয়েকদিনের মধ্যে পূরণ করে দেওয়া সম্ভব? নিশ্চিত নয়। তবে এই পরিযায়ী শ্রমিকরা কোথায় যাবেন? তারা কিন্তু কোনো ডাকে সাড়া না দিয়ে তার বাস্তবতাকে উপলব্ধি করে, যেখানে 25,000 টাকা তারা বেতন পান, 30,000, 35,000 বেতন পান, তারা এই টাকায় কাজ করেন, তারা 5,000 টাকা তাদের কাছে কিছুই নয়। তাই সরকারি আবেদনে কোনো সাড়া মেলেনি। যেখানে কর্মসংস্থান একটা বড় ফ্যাক্টর, সেই কর্মসংস্থান না শ্রমিকদের সামনে তুলে ধরে কিছু অর্থ তুলে ধরলেই কি তাদের দাবি দাবা, তাদের অভাব পূরণ হয়ে যায়? নিশ্চিত নয়। তবে এই যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে পুতুল নাচ, কর্ম নেই, প্রত্যেকে চলে গেছে ভিন রাজ্যে, কোনোভাবে SIR এ কিছু শতাংশ, অল্প কিছু শতাংশ, কয়েকটি হাতে গোনা কয়েকটি ইনসিডেন্ট ঘটনা হয়তো ঘটেছে, তাই সেই রাজ্যের কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলে প্রকৃত ভারতবর্ষের যারা নাগরিক, এই পশ্চিমবাংলার অধিবাসী, তাদের সমস্যার সমাধান না করে, ওই রাজ্যগুলোর সঙ্গে কথা না বলে তাদেরকে মেসেজ দিয়ে ফেরত আনা বা ফেরতের ডাক দেওয়া, এটা মানে সঠিক নয়। তাদেরকে যদি ফেরত আনা যেত, তবে কর্মদিবস তৈরি করে, কর্মসংস্থান তৈরি করে তবে ডাকাটা উচিত। কিন্তু সেই জায়গায় না করে সম্পূর্ণভাবে
SIR এ কারা হেনস্থা হচ্ছেন, হ্যাঁ কিছু আমি মানছি বা এটা মেনে নেওয়া যায় বিভিন্ন মিডিয়া মারফত বিভিন্নভাবে, কিছু শতাংশ, অল্প কিছু শতাংশ প্রকৃত ভারতীয় নাগরিক কিন্তু হেনস্থার শিকার হয়েছে। তার মানে গোটা 22 লক্ষ পরিযায়ী শ্রমিক হেনস্থা হয়নি। সেই রাজ্যগুলোর সঙ্গে কথা বলে এটাকে ঠিক করা যেত বা যায়, কিন্তু সবটি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভোট রাজনীতিকে লক্ষ্য করে এই জিনিসগুলো হচ্ছে। তাই এই পুতুল নাচ বন্ধ হওয়া দরকার। পরিযায়ী শ্রমিকদের নিয়ে এই পুতুল নাচ এটা বন্ধ হওয়া প্রয়োজন রয়েছে। কর্মসংস্থান তৈরি করুন, শিল্প ইন্ডাস্ট্রি স্থাপন হোক। যেভাবে সিঙ্গু নন্দীগ্রাম থেকে শিল্প চলে গেছে, তার বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে পশ্চিমবঙ্গের এত শ্রমিক কেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করে তাদের জীবিকা অর্জন করছেন? একবার এই প্রশ্ন নিজেদেরকে করা হয়েছে যে এটা তো একটা ফেলিওর, ব্যর্থতা। কর্মদিবস তৈরি করা, কর্মসংস্থান তৈরি করা, কর্মসংস্থান করলে একজন শ্রমিক যে বেতন পাবে তাতে তার পরিবার সচ্ছলে চলবে, এটাই একটা সরকারের প্রাথমিক প্রায়োরিটি হওয়া উচিত। তাই এই যে আহ্বান জানানো আর আহ্বানে না সাড়া দিয়ে যেভাবে পরিযায়ী শ্রমিকরা তাদের মতামত ব্যাখ্যা করছেন যে কোনোদিনই সম্ভব নয়, আমরা এখানে ভালো আছি, আমরা সুস্থিতভাবে আছি, আমাদের কাছে প্রকৃত প্রমাণপত্র রয়েছে, তাই আমাদের সমস্যা নেই। যারা অবৈধভাবে রয়েছেন তাদেরই কাগজপত্রের ত্রুটি রয়েছে, তারা প্রকৃত ভারতের নাগরিক নয়, তাদেরই সমস্যা হচ্ছে। কিন্তু কিছু শতাংশ হয়তো ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও ভিন রাজ্যের প্রশাসনের কাছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে বা কিছু সামথিং ঘটনায় সামনে এসছে, কিন্তু তার জন্য 22 লক্ষ পরিযায়ী শ্রমিককে নিয়ে এই রকম চিন্তা ভাবনা এটা সঠিক নয়। তাই এই পুতুল নাচ বন্ধ হওয়া প্রয়োজন রয়েছে। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।